আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেই বিষয়টি হলো লিবিয়ার বর্তমান অবস্থা কী রকম। আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন যে লিবিয়ার বর্তমান অবস্থা মোটামুটি খারাপ। বেনগাজি না, হয়তো ত্রিপলি শহরে যুদ্ধের মতো পরিণতি অবস্থা হয়েছে। তো সেক্ষেত্রে আলোচনা করব আসলে এই ত্রিপলি অবস্থা মোটামুটি ত্রিপলির অবস্থা খারাপ। আমাদের দেশে যেরকম বাংলাদেশে কিছুদিন আগে সরকার পতনের জন্য আন্দোলন সৃষ্টি হয়েছে, বা আমাদের দেশে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী বা বিদ্রোহ কোনো গোষ্ঠী নেই যে সংঘর্ষ তৈরি হবে। সবাই মনে করেন যে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর এই দেশে তো মনে করেন যে বিদ্রোহ গোষ্ঠী অনেক আছে, সবার হাতেই অস্ত্র। এই দেশে সবার হাতেই অস্ত্র। আমাদের দেশে হয়তো আন্দোলন ডাকলে মুখে আন্দোলন ডাকে, আর এই দেশে আন্দোলন ডাকার মধ্যে মনে করুন অস্ত্র নিয়ে বের হয় সবাই, কারণ সবাই কাছে অস্ত্র, কেউ কাউকে পরোয়া করে না। মানে একজন আরেকজনকে মনে করেন যে আঘাত দিয়ে কথা বললে বা কোনো ধরনের অন্যরকম আচরণ করলে শ্যুট করতে দ্বিধাবোধ করে না। তো ত্রিপলি অবস্থা মোটামুটি খারাপ, অনেক মানুষ মারা গেছে, তারপরে অনেক জায়গায় উশৃঙ্খল তৈরি হয়েছে। তো সে বিষয়ে আলোচনা করব, তো কিছু ভিডিও দেখবেন। তো এটা লিবিয়ার ত্রিপলি শহরে এরকমই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। মানে এ জায়গায় তো অনেক বাহিনী আছে। এই লিবিয়া শহরে কিছু বিদ্রোহী গোষ্ঠী আছে, এই দেশের মানে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী আছে, পাশাপাশি কিছু বিদ্রোহী গোষ্ঠী আছে। তারা চায় না এই দেশে কোনো ধরনের শান্তি থাকুক। তারা সবসময় ক্ষমতা আহরণের জন্য বা ক্ষমতা গ্রহণের জন্য সবসময় দেশে অশান্তি বাজিয়ে রাখে। তাই এদের মাঝে সংঘর্ষ তৈরি হয়েছে একে অপরের মাঝে। তাই ত্রিপলির অবস্থা খুব একটা ভয়াবহ। যারা ওইখানে আছে বা ওই জায়গায় কর্মরত অবস্থা আছে প্রবাসী বাঙালিরা, তারা সব সময় সাবধানে থাকবেন। এটা একটা থানার সামনে সবাই আন্দোলন করতেছে। মানে আপনার এই দেশে যে উশৃঙ্খল তৈরি হয়েছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো থামানোর জন্য, সরকার পতনের জন্য সবাই মাঠে নামছে বা রাস্তায় নেমেছে। যেমন আমাদের দেশেও কিছুদিন আগে সরকার পতনের জন্য সবাই আন্দোলন করছে। এই দেশেও আন্দোলন করে, কিন্তু এই দেশের আন্দোলন ভিন্ন টাইপের। এরা আন্দোলন করেন, এরা সবসময় অস্ত্র নিয়ে বের হয়, কারণ এদের সবার কাছেই অস্ত্র আছে, সবাই অস্ত্র নিয়ে বের হয়। আর এই দেশে বিদ্রোহী গোষ্ঠী মানে আপনার অন্য ধরনের বাহিনী সবসময় বেশি। এরা নিজেদের মাঝে নিজেরাই যুদ্ধ চালায়, মানে মানুষ মারতে এরা দ্বিধাবোধ করে না, বা কোনো বড় ধরনের ক্রাইম করতে এরা দ্বিধাবোধ করে না। আপনারা হয়তো জানেন এই লিবিয়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। এ দেশে অনেক অবৈধ অস্ত্র বা অবৈধ বাহিনী আছে, যারা মনে করেন যে এই দেশে সবসময় ক্ষমতা আহরণের জন্য মানে যুদ্ধ লাগিয়ে রাখে, এরকম পরিস্থিতি তৈরি করে। আর এখন সরকার পতনের জন্য এই জায়গায় যেমন একটা সরকার আছে, সেই সরকার পতনের জন্য তারা আন্দোলন করতেছে। মানে এখন সরকারের পদত্যাগের জন্য তারা দাবি তুলছে, সব জায়গায় আন্দোলন করতেছে সাধারণ মানুষ। তারা চাইতেছে যে এখন যে সরকার আছে সে মানে দায়িত্ব পালন করতে পারতেছে না, বা দায়িত্ব পালনে গাফিলতি আছে, তার জন্য সরকারের পদত্যাগ চাচ্ছে সবাই। আর এটা লিবিয়ার জুয়ারা থেকে সব গাড়ি ত্রিপলির উদ্দেশ্যে আসতেছে, মানে যুদ্ধ করার জন্য। এরকম অনেক মানে সব জায়গায় থেকে আসতেছে গাড়িগুলা, মানে ত্রিপলি রাজধানীর দিকে তারা মুভ করতেছে, মানে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সব বাহিনী আসতেছে আপনার ত্রিপলির শহরের দিকে। তারাও মনে করেন যে সরকারেরই লোক, বা সব জায়গায় একটা ডিস্ট্রিক্ট থাকে বা একটা জেলা থাকে, সব জেলারই আইন শৃঙ্খলা বাহিনী ত্রিপলির দিকে আসতেছে, যাতে যুদ্ধ বিরতি হয় বা যুদ্ধের নিয়ন্ত্রণ করতে পারে সরকার। এরকম সব বাহিনীকে আনতেছে। এখন ত্রিপলির অবস্থা মোটামুটি খারাপই, সবাই সতর্ক অবস্থানে থাকবেন। এটা রাস্তার মধ্যে হুট করে গোলাগুলি হয়, তাই মানুষ ছোটাছুটি করে। এটা একটা চিড়িয়াখানা, আমাদের দেশেও যেরকম চিড়িয়াখানা আছে এ দেশেও সেরকম আছে রাজধানীতে। তো এটা চিড়িয়াখানার মধ্যে বাঘ ভাল্লুক সব ধরনের প্রাণী আসছিল। তো এই চিড়িয়াখানার মধ্যে কিছু ডাকাত বা কিছু আতঙ্কের মানুষ, মানে এই দেশের যে খারাপ জাতের মানুষ, তারা এই চিড়িয়াখানার মধ্যে অ্যাটাক করে, বা এই চিড়িয়াখানার মধ্যে আপনি আক্রমণ করে অনেক পশু সব মেরে ফেলে, একদম সব কিছু মেরে ফেলে। তারা মানে এই দেশে উশৃঙ্খল বানাবে।
এটা বেনগাজিরই লাস্ট সীমানা, মানে ত্রিপুলি যাওয়ার ক্ষেত্রে সে জায়গায়ও কিছু অঞ্চলে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মানে সব জায়গায় মানুষের একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে এখন, মানে দেখা যায় যে সব জায়গায় আক্রমণ করতেছে, যার যার মতো সুযোগ বুঝে আক্রমণ করতেছে। তো এখন আসলে লিবিয়ার অবস্থা খারাপ। তো বাঙালিরা যে জায়গায় আছেন খুব সাবধানে থাকবেন, প্রয়োজনে সাপেক্ষে বের হবেন, আর প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না। সবাই নিজ নিজ বাসস্থানে থাকবেন। আর এখন হয়তো স্বাভাবিক হবে, কিছুদিনের মধ্যেই হয়তো স্বাভাবিক হবে। এই জায়গায় একটা বিল্ডিং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মানে সব জায়গায় বললাম কি, সব জায়গায় যার যার মতো কিছু উশৃঙ্খল বাহিনী আছে তাদের মতো তারা আক্রমণ করতেছে। মাঝখান থেকে সাধারণ জনগণ হয়রানি হইতেছে, যারা এই দেশে কাজ করতেছে তারাও তো আরও বেশি হয়রানি হইতেছে, কারণ বৈশা আছে কত জায়গায় দোকানপাটে কাজ করে, তারা সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। কিছু কোম্পানিতে কাজ করে যেগুলো নর্মাল কোম্পানি, সেগুলোও বন্ধ করে দিছে। তো সব জায়গায় মনে করেন যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। এই ত্রিপুলির ওই সাইডে দোকানপাটগুলো বন্ধ, সবাই কর্মরত অবস্থায় নাই, সবাই এখন বসে আছে, কেউ ডিউটিতে যেতে পারতেছে না। বাহিরে যারা কাজ করে বাহিরের কাজগুলো তারা বাহিরে বের হইতে পারতেছে না। এটা একটা মানে রাস্তায় হয়তো যুদ্ধরত অবস্থায় কিছু মানুষের লাশ পড়ে আছিল, সেগুলো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হইতেছে হসপিটালে। তো অনেক মানুষ মারা গেছে, সব জায়গায় অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কেউ মনে করেন যে আগুনে, বা সবাই মানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সবাইকে এক জায়গায় দাফন করে দিতেছে, কেউ হসপিটালে নিয়ে যেতেছে, ট্রিটমেন্ট দিতেছে। কেউ শারীরিক অবস্থা খুব খারাপ। এই কিছুদিন আগেও 6 জন লোক মনে করেন যে গুলিবিদ্ধ হয়েছে, তাদের অবস্থা গুরুতর। অনেক গুলাগুলি হয়েছে, তো গুলি লেগে মানে রাস্তায় পড়েছিল। তো এরকমই চলতেছে। অনেক জায়গায় গাড়িতে আগুন লাগিয়ে দিছে, তারপরে গাড়িগুলাই বেশি পড়তেছে। যেমন আমাদের দেশে ওইরকম হয়েছে কিছুদিন আগে, আপনারা হয়তো দেখতে পারছেন, ঠিক সেই রকমই আবার এই দেশে সরকার পতনের জন্য আন্দোলন করতেছে, কারণ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, বিদায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর কিছু বাহিনীর মানে কিছু অবৈধ বাহিনী বা অন্য সব বাহিনী আছে, তাদের প্রধানগুলোকে মেরে ফেলছে। তাই আর কি এ সমস্ত জিনিস তৈরি হয়েছে। তাদেরকে মেরে ফেলার কারণেই এরকম জিনিস তৈরি হয়েছে। তো অনেকটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক জায়গায় গোলাগুলি করতেছে, সাধারণ মানুষের উপরও অনেক গোলাগুলি করা হয়েছে। সাধারণ মানুষও যার যার মতো ইট বা যা হাতে আছে তাই দিয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করতেছে, পারতেছে না। আর তারা তো অস্ত্রধারী, সবাই মনে করেন যে গোলাগুলি শ্যুট করতেছে, সাধারণ মানুষের উপরও শ্যুট করতেছে। সাধারণ মানুষও রাস্তায় বের হইতেছে মানে এইগুলা প্রতিরোধ করার জন্য, তারপরও পারতেছে না। তাই পরিস্থিতি ত্রিপুলির ওই সাইডে খারাপ। মানে এদেশে গৃহযুদ্ধর মতো লেগে থাকে, সবার কাছে অস্ত্র। মানে গৃহযুদ্ধ, কে কাকে মেরে কে উপরে উঠতে পারবে, সবার কাছে অস্ত্র। তে মনে করেন যে আমাদের দেশে হয়তো গৃহযুদ্ধ হয় নাই, তবে অস্ত্র থাকলে হইতো। আর এ দেশে সবার কাছেই অস্ত্র আছে, একটা ছোট বাচ্চার কাছে অস্ত্র আছে। তাই এরা মনে করেন যে আন্দোলন করে না, ডাইরেক্ট মনে করেন অস্ত্র নিয়ে বের হয়, যে যাকে মেরে উপরে উঠতে পারে। এই জন্য মনে করেন লিবিয়া দেশটা অনেকটা খারাপ। যারা আগেও আসছে তারাও জানে, যারা এই দেশ পাড়ি দিয়ে ইতালি চলে গেছে তারাও জানে, যারা এই দেশে আছে তারাও জানে। তাই সবাই সাবধানে থাকবেন। আমরা সবাই সাধারণ মানুষ, এরকম পরিবেশে আমাদের হয়তো পড়তে হয় না এই বন্দুকের সামনে। তো এই দেশে এসে আমাদের বন্দুকের সামনে, গুলির সামনে পড়তে হয়েছে। আর এরা তো মনে করেন যে পূর্বকাল থেকেই গোলাগুলি তারপরে এরকম পরিস্থিতি দেখে আসছে। তাই এদের মধ্যে মনে করেন যে এরকম পরিস্থিতির সামনে কিছুই না, মানে এদের এই সমস্ত পরিবেশ দেখে আসছে বিদায় এদের কাছে এইগুলো কিছুই না। আর আমাদের কাছে তো অনেক একটা আতঙ্কের জিনিস, ভয়ের জিনিস। আর এদের কাছে অস্ত্র আছে, এরা মনে করেন যে সবসময় এই অস্ত্র নিয়েই থাকে, এরা এগুলার কিছু মনে করে না। আর আমাদের দেশে একটা অস্ত্র দেখলে, আমরা দেখলে এটিকে অনেক কিছু ভাবি বা অনেক একটা ভয়ের আতঙ্কে থাকি একজনের কাছে অস্ত্র থাকলে। আর এদের কাছে সবার কাছে অস্ত্র, এরা এগুলোকে খেলনা অস্ত্রের মতো মনে করে। আর এরা 2010-এর আগে থেকেই তারা গৃহযুদ্ধে লিপ্ত। সরকার মেরে ফেলার পর থেকে তারা একে অপরের ক্ষমতা পাওয়ার জন্য একে অপরের সাথে যুদ্ধ লেগে আছে, অস্ত্র সবার কাছেই আছে। মানে ক্ষমতা নেওয়ার জন্য যে বাহিনীর ক্ষমতা বেশি বা যে বাহিনীর টাকা বেশি, তারাই এখন মনে করেন ক্ষমতায় আছে, যাদের অস্ত্র বেশি।
অস্ত্রের সামনে তো কিছুই না, বুঝছেন। সবাই মনে করেন যে অস্ত্র যাদের কাছে বেশি, টাকা বেশি, তারাই এই সমস্ত গ্যাংস্টার তৈরি করে ফেলেছে। তাই এই দেশে মানে যার যার মতো ক্ষমতাধারী লোক। আর এই দেশে তো প্রাকৃতিক সম্পদ অনেক, মানে তেল, গ্যাস, তো এগুলা যদি ক্ষমতায় নিতে পারে তো অনেক ডলার ইনকাম করতে পারে, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে। তাই ক্ষমতার জন্য এরা মনে করেন যে মানুষকে মেরে ফেলতে চিন্তা ভাবনা করে না, বা দেশে উশৃঙ্খল তৈরি করতে চিন্তা ভাবনা করে না। তো এই দেশে এখন পরিস্থিতি খারাপ, তো যারাই আছেন খুব সাবধানে থাকবেন। আর এই দেশ লিবিয়া দুটি ভাগে বিভক্ত, একটা হলো পশ্চিম অঞ্চল আর একটা হলো পূর্ব অঞ্চল। একটা পূর্ব যেটা অঞ্চল সেটা হলো আপনার বেনগাজি, আর পশ্চিম অঞ্চল সেটা হলো ত্রিপুলি। মানে এক দেশেই দুটি ভাগে বিভক্ত। যেমন বেনগাজির কিছু টাকা আছে যেগুলো ত্রিপুলি চলে না, আবার ত্রিপুলির কিছু টাকা আছে যেগুলো বেনগাজি চলে না। তো একটা দেশে দুটি দেশ হিসাবেই মনে করেন বিবেচিত, কিন্তু এবং মাঝখানে বর্ডার নাই। তো একটা মানে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে লিবিয়া, কিন্তু লিবিয়ার মাঝেও তারা নিজেদের মাঝে বিভক্ত তৈরি করে রাখছে। তাই এদেশে যারা আছে পূর্বাঞ্চলের ডকুমেন্ট দিয়ে পশ্চিম অঞ্চলে চলে না, আবার পশ্চিম অঞ্চলের ডকুমেন্ট দিয়ে পূর্বাঞ্চলে চলে না। তাই ত্রিপুলির টাকা বেনগাজি কতটা চলে না, বা বেনগাজির কত টাকা ত্রিপুলি চলে না। আর এই দেশে তো মনে করেন সবাই অস্ত্র নিয়ে থাকে, আর অস্ত্রের সামনে আমরা মনে করেন যে অস্ত্রের শব্দ শুনতে পারলেই মনে করেন আতঙ্কে থাকি। আমরা বাঙালি যারা আছি অস্ত্রের শব্দ শুনলেই মনে করেন আতঙ্কে কোথায় থেকে কোথায় পালাবো, মানে দিশেহারা। আর যারা এই দেশে আছে, এই দেশের যারা নাগরিক, তারা এই সমস্ত পরিস্থিতি দেখে আসছে, তাদের কাছে এগুলো কিছুই মনে হয় না। তবে সব জায়গায় মনে করেন যে আতঙ্ক তৈরি হয়ে গেছে লিবিয়ার পশ্চিম অঞ্চলে বা ত্রিপুলি ওই সমস্ত এলাকায়। আর এদেশে এক এক এলাকায় এক এক বাহিনী চালায়, মানে একটা দেশের মধ্যে অনেকগুলো অঞ্চল আছে যেগুলো এক এক বাহিনী নিয়ন্ত্রণ করে। তো তাদের মাঝে সংঘর্ষ তৈরি হয়ে যায়, তখনই মনে করেন যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। সেগুলো নিয়ন্ত্রণ করে কিছু জাতিসংঘের বাহিনী, মানে মিশন, জাতিসংঘের মিশন এর দেশেও আছে। এই দেশে জাতিসংঘের মিশনে অনেক দেশের সৈনিক এই দেশে মিশনে আসে, তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু তার মধ্যেও সংঘর্ষ বেজে যায়। তবে এই জায়গায় এখন সবার মাঝে প্রশ্ন জাগতে পারে যে ভাই, তাহলে কি গেম হবে না ওইদিকে যাওয়ার জন্য? হ্যাঁ ভাই, গেম হবে। এখন ভাই গেম অনেক যাইতেছে, কারণ অনেক গেম পৌঁছে যাইতেছে। আমার বন্ধু বান্ধব আসছিল, সবাই গেছে গা ত্রিপুলি থেকে। আমার অনেক বন্ধু বান্ধব চলে গেছে গা এই কয়েকদিনের মধ্যে, কারণ এখন তারা যুদ্ধে লিপ্ত। এই যে সমস্ত বাহিনী আছে তারা এখন যুদ্ধমুখী, মানে তাদের নিজেদের যান বাঁচাইতেই তারা মানে হয়রানি হয়ে পড়ছে, বা নিজেদের যান বাঁচাইতে আশঙ্কা বোধ করতেছে। এখন তারা নিজেদের মধ্যে সংঘর্ষ তৈরি করে নিচ্ছে। এখন তেমন ওই সাগর পাড়ে কে গেল কে আসলো এরকম তারা মানে পাহারা দেয় না, বা ওইগুলা নিয়ন্ত্রণ করে না। তারা নিজেদের মাঝেই সংঘর্ষ তৈরি করে নিছে। তাই এখন গেম হইতেছে ভাই, প্রচুর গেম হইতেছে। যারা মনে করেন যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে, মানে গেম ঘরের মানুষও আছে পরিপূর্ণ, বোর্ডও রেডি, ইঞ্জিনও রেডি, কন্ট্যাক্টও রেডি, আবহাওয়া ঠিক, তারদের মধ্যে মনে করেন সবাই চলে যাইতেছে। এর সমস্ত গেম সব কিছু রেডি থাকলে গেম ছেড়ে দিলেই চলে যাইতেছে। এখন যারা ত্রিপুলি আছে তারা যাইতে পারতেছে, গেম বন্ধ নাই ভাই, গেম যাইতেছে। কিন্তু বেঙ্গাজি থেকে ত্রিপুলি যাওয়ার রাস্তায় অনেকটা সমস্যা হয়ে পড়তেছে। এখন ত্রিপুলি যাইতে পারতেছে না অনেক মানুষ, বেঙ্গাজি থেকে ত্রিপুলি যাওয়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে পড়ছে। কিন্তু গেম যাইতেছে, আবার রিসিভও করতেছে, প্রচুর রিসিভ করতেছে, তারা অনেক পারে এসে রিসিভ করতেছে। আর যদি পরিপূর্ণভাবে যুদ্ধ লাগে তাহলে মনে করেন যে ইউরোপিয়ান শিপগুলো একদম পারে এসে রিসিভ করে নিয়ে যাব, কারণ তখন তারা জানবো যে এই দেশে যুদ্ধ লেগে গেছে, মানুষ বাঁচার জন্য হাহাকার করতেছে, কোন দিকে যাবে, তখন তারা পারে এসে রিসিভ করে নিয়ে যাব। এখন তো হয়তো মানে যুদ্ধটা তেমনভাবে লাগে নাই, হয়তো কিছু সংখ্যায় মনে করেন যে কম, মানে কিছু এলাকায় হয়তো একটু পরিস্থিতি খারাপ, কিছু এলাকায় পরিস্থিতি ভালো। তাই যখন খুব পরিপূর্ণভাবে যুদ্ধ লাগবে তখন তারা পারে এসে নিয়ে যাব। তাই এখন যারা আছেন সাবধানে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন।